পরমাণু অস্ত্র বহনের সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও মিসাইলটি উৎক্ষেপণ করে বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া। নিজেদের প্রথম আইসিবিএম উৎক্ষেপণের মাধ্যমে সামরিক শক্তিধর দেশগুলোর এলিট শ্রেণীতে প্রবেশের বার্তা দিল দেশটি। ওডিশা উপকূলে নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে ভারত। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। মিসাইলটিকে অগ্নি-6 হিসেবে দাবি উঠলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। এর আগে মন্ত্রণালয়টি ডিআরডিও এবং বিমান বাহিনীর যৌথভাবে তৈরি ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন TARA নামক সিস্টেমের প্রথম ফ্লাইট ট্রায়ালের কথা জানায়। অগ্নি-6 না হলেও পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম শ্রেণীর বলে নিশ্চিত করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। কয়েকদিন ধরেই ভারতের 10,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম পরীক্ষার গুঞ্জন উঠেছিল। সরকার অনুমতি দিলেই আইসিবিএম অগ্নি-6 এর পরীক্ষা চালাতে প্রস্তুত বলে জানায় ডিআরডিও। এদিকে পরীক্ষা চালানো মিসাইলটির পাল্লা ও ক্ষমতা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিসাইল পরীক্ষার আগে বঙ্গোপসাগরের আকাশসীমায় 6 থেকে 9 মে পর্যন্ত নোট্যাম জারি করে ভারত। বৈশ্বিক সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে বর্তমানে আমেরিকা, রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। এছাড়াও ফ্রান্স ও ব্রিটেনের কাছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য SLBM প্রযুক্তি রয়েছে। আইসিবিএম এর পরীক্ষায় সাফল্য আমেরিকাকেও ভারতের ক্ষেপণাস্ত্রের আওতায় নিয়ে আসবে। এর আগে সামাজিক মাধ্যমে অগ্নি-6 এর এক ভিডিও প্রকাশ করে বিজেপি জানায়, এই মিসাইল ভারতকে সুপার পাওয়ারের কাতারে নিয়ে যাবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।